আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে একটি অসাধারণ ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আব্দুল্লাহ আল রিহান, আপনারা দেখছেন আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও। এখানে আমি আজকে মুরগির চামড়া ছাড়ানোর চ্যালেঞ্জ করতেছি। জানি না আদৌ আমি এই চামড়া ছিলতে পারবো কিনা, তারপরও ট্রাই করতেছি। তো সবাই আমার ভিডিওটি দেখবেন। যারা এখনো আজেরা বৈশা আছেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন না, তাদেরকে দয়া করে জানাচ্ছি আপনারা একটু কষ্ট করে হলেও আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি দেখতে থাকেন আমি কিভাবে এই মুরগিটার চামড়া পুরোপুরি ছোলার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমিও যেরকম ছোলা আর মুরগিটাও সেরকম ছোলার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এইখানে মুরগিটা ছোলার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু মুরগির চামড়ার চাইতে আমার গেঞ্জিটা আসলে খুবই নরম। তো যার কারণে অল্পতেই আমার গেঞ্জিটা খোলা গেলেও মুরগির চামড়াটা কিন্তু এখন পর্যন্ত খোলা যাচ্ছে না। তো অনেক চেষ্টা করতেছি, খুব শরীরের আমার যে বডি দেখতে পাচ্ছেন, আমার যে বডি, সেই বডি হিসাবে আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু আদৌ এই চামড়া থেকে মুরগিটা ছিলতে পারতেছে না। আর গাইস, আমার কাছে একটা ধারালো জিনিস আছে, যেটা হচ্ছে যে আমি সেটা নিয়ে আসছি এন্টি কাটার দিয়ে আজকে মুরগির পাটা আমি কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন যে এখানে মুরগির পাটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। যদিও আমার মুরগির পাটা কাটা হয়ে গেছে, কিন্তু আমার এই চামড়াটা কিন্তু এখন পর্যন্ত মুরগির ছোলা হয় নাই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি যে যেভাবেই হোক মুরগির যে চামড়ার ছোলার চ্যালেঞ্জটা আমি নিয়েছি সেটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবো। তো খুব কঠোর পরিশ্রম চলতেছে এখানে। আমার যে বডি দেখতে পাচ্ছেন, আমার চাইতে ব্রয়লার মুরগির বডি খুবই সুন্দর দেখা যাচ্ছে। ব্রয়লার মুরগি থেকে যদি কিছু বডি আমাকে ধার দেওয়া যেত, তাহলে বুঝতে পারতাম যে না, আমার বডিতে কিছু মাংস আছে। হ্যাঁ, তো যার কারণে আমি ব্রয়লার মুরগি থেকে চামড়াটা ছেড়ে তারপরে আমার বডির সাথে কিছু মাংস অ্যাটাচ করার চেষ্টা করব। তো সেই হিসাবে আমাকে হেল্প করবে আমার দুলা ভাই। তো জানি না সে কতটুকু হেল্প করতে পারবে। তো আমাদের আব্দুল্লাহ আল রিহান, সে পুরোপুরি চামড়াটা এখন পর্যন্ত ছুলতে পারেনি। তো যাই হোক, দেখি যে সে কতটুকু চামড়াটা ছুলতে পেরেছে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার যে ছোট ভাই দেখতে পাচ্ছেন যে ও মুরগি নিয়ে খুব পারাপারি করতেছে। বিষয়টা হচ্ছে যে ও রিসেন্টলি ওর জীবনের সর্বপ্রথম ইনকাম, সেই ইনকামের টাকা দিয়ে আজকে একটা মুরগি কেনা হয়েছে আমাদের জন্য। তো যাই হোক, আমরা আসলে ওর ইনকামের টাকা দিয়ে প্রথমে গ্রিল কিনা খাওয়া হয়েছিল, পরবর্তীতে আমরা আরেকটা মুরগি কিনে নিয়ে আসছি। তো এখানে ও বলতেছে যেহেতু আমার ইনকামের টাকা, তো সেই ক্ষেত্রে আমি নিজেই এই মুরগিটা চামড়াটা ছোলার প্ল্যান করব। তো যাই হোক, যে ভাবনা সেই কাজ সে শুরু করে দিল। এখানে দেখতে পাচ্ছেন যে সে মহিলাদের কাজ কতটুকু কমপ্লিট করতে পারলো। ভবিষ্যতে তার বউয়েরও হেল্প হবে এই চামড়া ছোলা নিয়ে। দেখতে পাচ্ছেন যে তার শরীরের চাইতে মুরগির শরীরের বেশি মাংস দেখা যাচ্ছে। ওর যে শরীর, তার চাইতে যে মুরগির মাংস বেশি। তো যাই হোক, অনেক চেষ্টা করতেছে মুরগির থেকে চামড়াটা ছোলার জন্য। জানি না কতটুকু সময় ও পারবে। তো অনেক চেষ্টা করতেছে, সেই চেষ্টা তো আমরা শেষ পর্যন্ত দেখবো যে সে কিভাবে এই চামড়াটা পুরোপুরি ছোলার চেষ্টা করতেছে। দেখতেছেন খুব টানাটানি করতেছে। হ্যাঁ, ওর চাইতে মনে হয় মুরগির শক্তি বেশি। তো যাই হোক, আমরা একটু ভিডিওটা দেখি। আর আরেকটা কথা বলে নিচ্ছি, যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই আদেরা বসে না থাকে কষ্ট করে সবাই আমাদের চ্যানেলে একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানায় দেন ভিডিওটা আপনারা কেমন লাগলো। তো যাই হোক, আমাদের এরকম কন্টিনিউ ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই দেখতে পাচ্ছি আমরা মুরগির ফোকার কাছ থেকে চামড়াটা ছোলার জন্য প্রায় এই তো অবশেষে আব্দুল্লাহ আল রিহান সে সফল হয়ে গিয়েছে। সে তার যে বডি, তার মুরগির বডির চাইতে তার মুরগির বডিতে বেশি মাংস তার শরীরের চাইতে। দেখতে পাচ্ছেন যে তার যে বডি, একটু বডিটা দেখাও রিহান, এই যে বডি, মুরগির বডিটা দেখাও, মুরগির বডি। অবশেষে মুরগিটার চামড়াটা ছোলা শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির চামড়া ছোলার সাথে মুরগিটা হাগু করে দিছে। যদিও মুরগির এটা এখানে হাগু না, এটা হলো আমরা একটু আগে গ্রিল খেয়েছিলাম, সেটারই মেয়োনিজ এখানে পড়ে গেছে। তো এখানে যে আরফা সেই এই গ্রিলটা ফেলে দিছে। অবশেষে গ্রিলের ওই যে মেয়োনিজ খাইতে যায় হাতে অনেক বড় ব্যথা পাইছে। তো যাই হোক, এখানে আব্দুল্লাহ আল রিহান
সে পরিপূর্ণভাবে মুরগিটা ছিলতেছে, যেহেতু তার প্রথম ইনকামের টাকা দিয়ে মুরগি কিনা, তো সেই ক্ষেত্রে সে নিজে মুরগিটা কাটার জন্য আগ্রহ করতেছে। তার বোনকে হেল্প করতেছে, যদিও তার বোন আছে, কিন্তু তারপরও সে এই যে এই তো ভাঙ্গা হান কাটালাম। এই তো আব্দুল্লাহ রিখান সে পেরে গিয়েছে। যদিও আমি আবারও বলতেছি, যদিও মুরগির শরীরের চাইতে তার শরীরে কিন্তু মাংস মোটেও নাই। তো যাই হোক, কিছুক্ষণ আগে বলছিল যে মুরগি থেকে কিছু মাংস যদি ধার নেওয়া যেত তাহলেও আমি ধার নিতাম। তার যে বডি দেখতে পাচ্ছেন, অস্থির বডি। এই যে কাটাকাটি চলতেছে আব্দুল্লাহ রিখানের। একটা অবশেষে আব্দুল্লাহ রিহানের একটা রান কাটা হয়ে গেছে মুরগির। আবার রিহানের একটা রান না, যদিও সে এই মুরগি নিয়ে খুব পারাপারি চলতেছে তার। এখানে তার বোন মশলা কোটার জন্য বসে গেছে। একমাত্র ভাইয়ের প্রথম ইনকামের টাকা দিয়ে মুরগি আজকে আমাদেরকে খাওয়াবে, যদিও আমরা ফ্রি খাবো। যাক, সে কষ্ট করতেছে। অবশেষে রিহানের চাক্কুতে ধার শেষ হয়ে গিয়েছে। আমরা আরো চাক্কু বলে আছে। কি চাক্কুতে ধার শেষ। এদিকে আরফামনি কি করতেছে? কি দেখতেছো? মুরগি কি দেখতেছো? তো সুন্দর করে বলো যে মামা স্কিম কমেন্ট টাকা দিয়া কিনে আনছে। আমিও দেখতেছি মুরগি কাটতেছে, সেগুলো আমি দেখতেছি। আপনারা দেখুন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা রান, মাথা, পা, ঠ্যাং সবকিছুই আলাদা করে ফেলতেছে, যদিও তার ইন্ডিকেটরের ধার শেষ হয়ে গিয়েছে। সে কিন্তু খুব চেষ্টা করতেছে। এই মুরগি কাটা প্রায় শেষের দিকে, কিন্তু তারপরও তার শরীরে শক্তি পাচ্ছে না। আজকে মুরগি কাটার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই উড়াদুরা ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে মুরগিটার অবস্থা শেষ। মুরগির মইরাও শান্তি পাইলাম না। মুরগি কই আজকে মইরাও শান্তি পাইলাম না। তাই বলবে। অবশেষে মুরগিটা অর্ধেক করে ফেললো আব্দুল্লাহ রিহান। রান, থান এবং সিনা পুরোটাই অর্ধেক করে কেটে ফেললো। এখন সিনাটা মাঝখান থেকে কেটে ফেলতেছে, যদিও তার বড় বোনের হাতে অনেক ব্যথা, যার কারণে বড় বোনকে অনেক হেল্প করতেছে সে। এত সস্তা না বাপু, এত সস্তা না। এখান থেকে কাটতে হবে, এটা বডির কাজ, ঠিক আছে? এটা বটি দিয়ে কাটতে হবে, তা না হলে হবি না, বুঝছে? গেদা আর কাটি ফেলেছে আব্দুল্লাহ রিখান। অস্থির কাটে ফেলছে। একবার খাইলে আবার খাইতে মন চাইবো নাকি? পারবি না, ওই বড়ি দিয়ে কাটতে পারি। আচ্ছা, যদিও আমরা ভিডিওটা শেষ মুহূর্তে চলে আসছি, এখন বাকিটা ওর বোনের পালা। ওর বোন বাকিটুকু কেটে দিবে। অবশেষে তার বোনের হাতে হস্তান্তর করে ফেললো আব্দুল্লাহ রিখান। সে চলে গিয়েছে। তার অবস্থা পুরাই 12টা। তার মানে বুঝতে হবে যে মহিলাদের কাজ আসলে অনেক কঠিন। যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, আপু এবং আন্টি এবং খালাম্মারা, সবাই আমাদের ভিডিওটি একটা করে কমেন্ট করে যাবেন যে আসলে আপনাদের কাজগুলা কি কষ্ট কিনা, ছেলেদের বেশি কষ্ট নাকি মেয়েদের বেশি কষ্ট, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আব্দুল্লাহ রিখানের বডি কামকাম বডি হয়ে গেছে। তার বডি এখন তার ওই যে চাকু যেটা আছে আপনার ওই যে এন্টি কাটার, সেটাকে এখন ধার দেওয়ার জন্য প্রিপারেশন করতেছে। যদিও সে সারাদিন এইগুলো নিয়েই ব্যস্ত থাকে। আব্দুল্লাহ রিখান, তুমি কিছু বলো, তোমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে। যারা যারা ভিডিওটা দেখবে তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি না করেন সবাই আল্লাহ হাফেজ, টাটা।
মুরগি কাটাকাটি করে আমরা ভাবলাম যে বেশ কিছু মাংস ভাজতে হবে, তো যেই বলা সেই কাজ, আমরা বেশ কিছু মাংস ভেজে নিলাম। তো এর মধ্যে এক হাত থেকে পড়ে গেল, কারণ হচ্ছে অনেক গরম ছিল, আমরা এইমাত্র ভেজে নিয়ে আসছি। তো এখানে আমরা বেশ কিছু মাংস ভেজে এটাকে খাবো, বাকিটুকু কালকের জন্য রান্না হবে ইনশাল্লাহ। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা।